তোমাদের সামনে নিয়ে আসলাম একটা ভিডিও আম আর দুধ দিয়ে কী করবো চলো দেখা যাক। তোমাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন একটা রেসিপি, নতুন না অনেকেই ট্রাই করেছে, তাই একটা ছোট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ওখানে দুধ গরম করতে দিয়েছি আর এখানে চিনি বসিয়ে দিয়েছি। দুধ 2 লিটারের মতন ছিল আমাদের, চিনিটা সেটা 500-600 গ্রাম ছিল। তাই দেখো পুরো সিম আজে একদম কমিয়ে রেখেছি, গ্যাসটা দুটোই কমিয়ে রেখেছি, কারণ ওইটা একটু গরম হবে ভালো মতন, একটু গাঢ় হবে তবে খেতে স্বাদ হবে। আর দেখো চিনির ক্যারামেল হয়ে গেল, দেখতেই পাচ্ছ একদম লাল লাল এখনও হয়ে আসেনি, আর একটু হবে। আর ওখানে দুধ গরম হয়ে গেছে, ওখানে একদম গরম আজের মধ্যে একদম ফুটন্তর মধ্যে দিয়ে দেবে। দুটো গরমই লাগবে, কেননা ওইটা একটু রেখে দিলে ওইটা একটু শক্ত হয়ে যাবে, চিনি শিরা হয়ে যাবে, যেহেতু ক্যারামেল তো চিনি শিরার মতনই কাজ করে। ওই জন্য ওইটা ওখানে থাক, ওকে আমরা এখানে চলে আসলাম আর একটু কাজ আছে, সেই জন্য তোমাদের সামনে আবার চলে আসলাম। আর এখানে দেখো দইটা ভালো মতন ফেটিয়ে তার মধ্যে ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম। ম্যাঙ্গো এসেন্স আন্দাজ করে দিতে হবে, 1 চামচ বা হাফ চামচ, যার যার যেরকম করবে 1 লিটার বা 2 লিটার যা হিসাবে করবে সেই হিসাবে দিতে হবে। আর এখানে ম্যাঙ্গোই হচ্ছে আসল জিনিস। এখানে ম্যাঙ্গোটাকে পুরো মিক্সি গ্রাইন্ডার করে ওই গরম অবস্থায় আবার দিতে হবে, দিয়ে যতটা পারো ঘুরতে হবে একদম, মানে কি বলবো, একদম যত জোর লাগাকে হিসা যত জোর লাগাবে গায়ে, যত জোর লাগাকে একদম নেড়ে চেড়ে একদম করে দিতে হবে, ভর্তা যাকে টাইপের একদম ভর্তা হয়ে গেলে সেটা দেখো আস্তে আস্তে পুরো ফেনা তৈরি হয়ে গেল। দেখো এই ফেনাটাই হচ্ছে মেন, এই ফেনাটা হলেই না খেতে খুব স্বাদ হবে। আর এখানে আমরা চলে এসেছি আবার গ্যাসের সামনে, এখানে জল একটু গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, যেহেতু স্ট্যান্ড দেওয়া হয়েছে আবার উপরে জাল দেওয়া হয়েছে, কেননা 3টে বক্স হবে, ওই জন্য আমার এরকম করছে। যাদের একটা তাদের একটা স্ট্যান্ড দিলেই হয়ে যাবে, যেহেতু আমার 3টে, আমাদের এগুলো কেকের জন্য কাজে লাগে, ওই জন্য রাখা হয়েছে। আর 3টে বক্স হয়েছে। আর তোমার হাঁড়ির মধ্যেও যেরকম যে করে ফয়েল লাগিয়ে দিলে হবে, কিন্তু আমাদের যেহেতু বক্স রয়েছে, বক্সের মধ্যে এরকম ঢাকা অবস্থায় রেখে দিলে কি ভালো হবে আরও, ওই জন্য পুরো ঢাকা অবস্থায় রেখে দেওয়া আছে। 3টে সমান মাপ করলো, বেশি কম না, একদম সমান মাপ করে দেওয়া হলো। এটা এবার চলে যাবে ভাপে, পুরো ঢেকে দিল তোমার দাদাভাই। ঢেকে দেওয়ার পর এগুলো তোমার সব দাদাভাই করে এইসব রেসিপি, আমি ফোন ধরতে ব্যস্ত। হ্যাঁ, সব নেড়ে চেড়ে দিই, সামনে হাতে করে দিই। আর এখানে দেখো ধুয়ে উঠলো, ভালোই গরম হয়েছে, অতটা না গরম হলেও চলবে, তাই ভাপে বসিয়ে দেওয়া হলো। আর এই দেখো ভাপে বসিয়ে দেওয়া হলো। তাহলে এটা কি নাম দেওয়া যায় বলো তো? এটা দই ভাপা ম্যাঙ্গো, তাই তো? নামটা কি ঠিক হলো জানি না, জানাবে, জানি না, আমার থেকে আমি নাম দিলাম এটা। আর এটা পুরো ঢাকা দেওয়া হলো, আর ঢাকা না দিলে ভাপটা বেরিয়ে যাবে। আর এখানে পুরো ঠান্ডা হয়ে যাবে, যখন একদম ঠান্ডা হয়ে যাবে আলতো করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। দেখো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে অন্তত 3-4 ঘন্টা রাখতে হবে। 3-4 ঘন্টা রাখার পর নিচের ফ্রিজে